একটু আর মিষ্টি অত হুটোপাটা করে খাওয়ার কিছুই নেই। আমি একটা করে টক ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দেবো, তোমরা ধীরে ধীরে খাও। রানী, ফুচকাটা তো খুব সুন্দর হয়েছে। আহ, কি দারুণ টেস্ট! বাহ বাহ বাহ! ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দুষ্টু আর মিষ্টিদের বাড়ি। এই যে এটা হলো দুষ্টু মিষ্টিদের বাড়ি। এই যে ওর মা, ঠাকমা আর দুষ্টু আর মিষ্টি, এই যে সবাই মিলে এখানে বসে বসে গল্প করছে। চলো ওরা কি করছে আমরা দেখি। ও মা, আজকে না খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, একটু বানাও না মা। খুব মুখে জল চলে আসছে ফুচকার জন্য। ফুচকা খাবি? ঠিক আছে, আমি একদিন বানিয়ে দেবো। ও মা, বাচ্চারা এত করে বলছে, ওদের একটু বানিয়ে দাও না। মা বানাও না মা। ঠিক আছে দুষ্টু আর মিষ্টি, আমি সব জোগাড়জান্তি করে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আজকে আমার মা বাড়িতে ফুচকা তৈরি করছে। আমরা খুব মজা করে খাবো। তোমরা দেখো আমার মা কিভাবে বানাচ্ছে। মা, এটা কি করছো? মিষ্টি, আমি সেদ্ধ আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো বাটিতে না জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো ওই ছোটো থালাটাতে লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই দেখো কিছু শসা কুচি আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এই দেখো টক ঝোলটা বানিয়ে নিয়েছি। পুদিনা পাতা আর লেবু দিয়ে দিয়েছি টক ঝোলের মধ্যে। ও মা, টক ঝোলটা একটু খেয়ে দেখবো মা। না মিষ্টি, এখন খেও না, পরে তোমরা একসঙ্গে খাবে। আমি আগে ফুচকাগুলো ভেজে নিই, তারপরে টক ঝোলে ডুবিয়ে ডুবিয়ে খাবে। দুষ্টু আর মিষ্টি, তোমরা এখন টক ঝোল খেও না, এক্ষুনি ভেজে নেবো, তারপরে সবাই মিলে খাবা। Oh no. এই দেখো মা কড়াইতে তেল চাপিয়ে দিয়েছে, আর কত ফুচকা নিয়ে এসেছে বাজার থেকে। এগুলো মা তেলের মধ্যে দিয়ে দিয়ে ভাজবে। আর এই যে টক ঝোলে ডুবিয়ে ডুবিয়ে আমরা খাবো, খুব মজা হবে। আর একটু সময় অপেক্ষা করো, এই যে আমার আলু ছাড়ানো প্রায় হয়ে গেছে। আর একটু পরে আমি তোমাদের বানিয়ে দেবো। এত কিছু দেখে আমার এখনই খুব ভালো লাগছে মাম্মি, খুব মজা হচ্ছে। মাম্মি, আমি ঝোলটা একটু টেস্ট করে দেখবো। Oh no. না দুষ্টু, তুমি এখন হাত দিও না ঝোলটায়, না হলে কিন্তু ঝোলটা খারাপ হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখো আমি ফুচকার আলুতে কি কি মিশাচ্ছি আর কি কি মশলা দিচ্ছি। দুষ্টু মিষ্টি, তোমরাও দেখো আমি আলুতে কি কি দিয়ে আলুটা মাখছি। আমি কিভাবে ফুচকা তৈরি করছি তোমরা যদি ভালো করে দেখো, তাহলে তোমরাও বাড়িতে বসে বসে ফুচকা তৈরি করে খেতে পারবে। তৈরি করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না। এই যে আলুটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আলুর মধ্যে এবার একে একে সব কিছু দেবো। এই যে আমি পেঁয়াজ কুচি আর শসা কুচিগুলো দিয়ে দিলাম। এই যে সব পেঁয়াজ কুচি শসা কুচি সবটাই আমি দিয়ে দেবো। এই যে আমি কাট করে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে যে ভিজিয়ে রাখা ছোলা আছে আর লঙ্কা আছে, আমি ওইটা দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর লাগছে না ছোলা ভিজানোগুলো। এবার আমি ছোলা ভিজানোগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে হাফ চামচ মতো জিরে গুঁড়ো দেবো। ওই যে জিরে গুঁড়োর বাটি, এবার একটু জিরে নিয়ে আমি ভেজে রাখা জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দেবো, ধনেও আমি ভেজে রেখেছি গুঁড়ো করে, এই যে দিয়ে দিলাম। এবার আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা আমি কম দিলাম, কারণ ছোট ছোট বাচ্চারা খাবে, তাই আমি একটু কম করে দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো আমি দিয়েছিলামই আগে। আর এই দেখো আমি টক ঝোলটা বলে দিই। টক ঝোলটা আমি তেঁতুল মেখে নিয়েছি ভালো করে ঝোলের মধ্যে, আর তার মধ্যে গন্ধরাজ লেবু চিপে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি এর মধ্যে ডুবিয়ে দিয়েছি, তাতে খুব সুন্দর সেন্ট হয়। আর এই যে পুদিনা পাতাও আমি দিয়ে দিয়েছি একটা। খুব সুন্দর হয়েছে এই টক ঝোলটা। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে টক ঝোলটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এইবার আলুটাকে আমরা ভালো করে মেখে নেব, যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এই যে হাত দিয়ে ভালো করে করে চটকে চটকে আলুগুলো মেখে নিলাম। আর এই যে এখানে বসে বসে আমি ফুচকাগুলো ভাজছি।
এই দেখো এক থালা ফুচকা ভেজে নিয়েছি। আর এই যে আলুটাও আমি তখন মেখে নিলাম। এই যে একটা একটা করে ফুচকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফুলে ফুলে উঠছে। দেখো কত সুন্দর হয়েছে ফুচকাগুলো। ও মামা, আর কতক্ষণ লাগবে? হয়নি? এই তো মা, আর দেখ 4-5টা মতো আছে। ভাজা হয়ে গেলে আমি এবার তোদের সবাইকে একসঙ্গে দিয়ে দেবো। আরে তোমরা আজকে কি বানিয়েছো? এই তো বড় আসর বসিয়েছো তোমরা। ফুচকা, বাহ, আমার তো খুব ভালো লাগে। কই দাও দেখি, আমার প্লেটটা দাও দেখি, আমিও বসে পড়লাম কিন্তু। ঠিক আছে বসো, আমি সবাইকে এখনই দেবো, তোমাকেও দেবো। এই যে এখানে দুষ্টুর মা মিষ্টিকে, দুষ্টুকে আর ওর বাবাকে সবাইকে ফুচকা দিচ্ছে। চলো আমরা দেখি যে ওরা কিভাবে ফুচকা খাচ্ছে। এই যে প্রথমে একটা ফুচকা নিয়ে নিলাম, তার মধ্যে একটু আলু পুড়ে দিলাম। আর এই যে এখানে আছে টক ঝোল, তার মধ্যে ডুবিয়ে আমি প্রথমে দুষ্টুর বাবাকে দিলাম। এই যে দুষ্টুর বাবা, এই নাও ফুচকা। ঠিক একইভাবে আবার একটা ফুচকা নিলাম, ফুচকাটাকে ভেঙে নিলাম, তারপরে ফুচকার মধ্যে একটু আলু পুড়ে দিলাম। এই যে তারপরে সেটাকে জলে ভালো করে ডুবিয়ে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে জলটা। এইটা দিলাম আমাদের দুষ্টু সোনাকে, আমার ছোট্ট মা। এবার আমি এটা মিষ্টিকে দেবো। এই যে মিষ্টি দেখো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে। এই যে আবার একটা ভেঙে নিলাম, এর মধ্যে একটু আলু দিয়ে দেবো। এই দেখো এই যে আলু পুড়ে দিলাম। এবার এটাকে ভালো করে জলে ডুবিয়ে টক ঝোলে এই যে এইভাবে ভর্তি করে আমি ওটাকে মিষ্টিকে দিয়ে দিলাম। এই যে ওরা সবাই মিলে ফুচকা খাচ্ছে। মামি মামি, আমার না টক ঝোলটা খুব ভালো লাগে। মামি, আমাকেও বেশি বেশি করে টক ঝোল দিবা, আমারও খুব ভালো লাগে। আমিও টক ঝোল খাবো। তোমরা হুটোপাটা করবে না, আমি একে একে সবাইকে দেবো। আর তোমরা ধীরে সুস্থে খাও, কেমন? কেউ হুটোপাটা করে খাবে না। আরে দুষ্টু মিষ্টি, কেমন লাগছে রে? খুব মজা বল। হ্যাঁ, এরকম হলে রোজ যদি হয় খুবই ভালো হয়। এই যে এইবার দুষ্টুর বাবা ফুচকা খাচ্ছে। রানী সবাইকে একটা একটা করে ফুচকা দিতে থাকলো আর সবাই মহানন্দে ফুচকাগুলোকে খেতে থাকলো। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা যদি এইভাবে চেষ্টা করো বাড়িতে বানিয়ে নিজেরাই ফুচকা খেতে পারবে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো গল্পে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।